আজকে আমরা করব অনুশীলনী 9.2 এর 1 নম্বর প্রশ্ন। দেখো 9.15 নম্বর চিত্রে ABCD একটি সামান্তরিক, AE লম্ব DC এবং CF লম্ব AD। যদি AB equal to 16 cm, AE equal to 8 cm এবং CF equal to 10 cm হয়, তাহলে AD নির্ণয় করো। তো 9.15 নম্বর চিত্র হলো এই চিত্র। এই চিত্রতে ABCD এই চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক এবং AE DC এর উপর লম্ব আর CF AD এর উপর লম্ব, এবং AB ইকুয়াল টু দেওয়া আছে 16 সেন্টিমিটার। AB বাহুর দৈর্ঘ্য হলো 16 সেন্টিমিটার, AE বাহুর দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার, CF এর দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার। তাহলে AD এর মান নির্ণয় করতে হবে। তো AD এর মান নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা প্রথম লিখব, দেওয়া আছে ABCD একটি সামান্তরিক, AE লম্ব DC CF লম্ব AD AB equal to 16 সেন্টিমিটার। ঠিক আছে, AE equal to 8 সেন্টিমিটার এবং CF equal to 10 সেন্টিমিটার। এগুলো দেওয়া আছে। ABCD একটি সামান্তরিক, AE লম্ব DC, CF লম্ব AD, AB equal to 16 সেন্টিমিটার, AE equal to 8 সেন্টিমিটার এবং CF equal to 10 সেন্টিমিটার। আমরা নির্ণয় করব AD এর মান। AD equal to what? আচ্ছা, এখন আমরা AD এর মান নির্ণয় করব। এখন দেখো, প্রশ্নতে দেওয়া ছিল ABCD একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু ABCD একটি সামান্তরিক, অতএব তার বিপরীত বাহুগুলো সমান হবে। তো CD এবং AB সমান হবে, অতএব CD ইকুয়াল টু AB। এখন AB এর মান দেওয়া ছিল 16 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা কি পাই? দেখো, CD ইকুয়াল টু ছিল AB আর AB এর মান হলো 16 সেন্টিমিটার। তার মানে CD ইকুয়াল টু হবে 16 সেন্টিমিটার, যেহেতু বিপরীত বাহু দুইটি সমান। তাহলে CD এর মান আমরা পেয়েছি। আর AE এর মান দেওয়া আছে, CF এর মান দেওয়া আছে, AD এর মান আমরা নির্ণয় করব। এখন দেখো, এখানে AE হলো CD বা DC এর উপর লম্ব। তো যে কোনো একটি চতুর্ভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর টানা লম্বকে বলা হয় এই চতুর্ভুজের উন্নতি। এখানে ABCD সামান্তরিক,
তার এ শীর্ষবিন্দু থেকে ডিসি বাহুর উপর লম্ব এই অঙ্কন করা হয়েছে। সুতরাং এই হবে এবিসিডি সামান্তরিকের একটি উন্নতি। এখন একটি সামান্তরিকের কালির সূত্র আমরা জানি যে ভূমি ইন্টু উন্নতি। সামান্তরিকের কালির সূত্র হলো ভূমি ইন্টু উন্নতি। তাহলে এই এবিসিডি সামান্তরিকের কালি হবে ভূমি ইন্টু উন্নতি। এখন এই বাহুকে যদি আমরা উন্নতি ধরি তাহলে সেক্ষেত্রে ভূমি হবে ডিসি বা সিডি, কারণ উন্নতি যে বাহুর উপর অঙ্কন করা হয় সেই বাহুটিকে এই উন্নতি সাপেক্ষে ভূমি ধরা হয়। তাহলে উন্নতি যখন আমরা এই ধরব তখন ভূমি হবে ডিসি। তাহলে উন্নতি এই ধরে এবিসিডি সামান্তরিকের খালি হবে ভূমি ইন্টু উন্নতি, মানে ডিসি ইন্টু এই। ঠিক আছে, তাহলে আমরা নিচে লিখব এখন এবিসিডি সামান্তরিকের কালি মানে কালি এবিসিডি ইকুয়াল টু হবে ভূমি ইন্টু উন্নতি। ভূমি হলো সিডি বা ডিসি ইন্টু উন্নতি হলো এই ইকুয়াল টু সিডি এর মান আমরা পেয়েছি 16 সেন্টিমিটার ইন্টু এই এর মান দেওয়া ছিল 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে ইকুয়াল টু 16 ইন্টু 8 করলে হবে 128। 6 8 48 এর 8, হাতে আছে 4, 8 একে 8 আর হাতের 4 12। তাহলে কালি এবিসিডি হলো 128। এখন এই এবিসিডি সামান্তরিকের কালি 128, বাহুগুলো ছিল সেন্টিমিটারে, তাহলে কালি হবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা নিচে লিখব অতএব কালি এবিসিডি ইকুয়াল টু 128 সেন্টিমিটার স্কোয়ার। এই সমীকরণটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা নির্ণয় করব এডি এর মান। এডি এর মান, তাহলে এখন দেখো এডি বাহুর উপর লম্ব আছে সিএফ। সুতরাং যদি আমরা সিএফ কে উন্নতি ধরি তাহলে ভূমি হবে এডি। তখন আবার এবিসিডি সামান্তরিকের কালি হবে ভূমি ইন্টু উন্নতি, অর্থাৎ এডি ইন্টু সিএফ। তাহলে আবার এবিসিডি সামান্তরিকের কালি অর্থাৎ কালি এবিসিডি ইকুয়াল টু হবে ভূমি ইন্টু উন্নতি। এই ক্ষেত্রে আমরা ভূমি ধরেছি এডি ইন্টু উন্নতি হবে সিএফ। সিএফ ইকুয়াল টু এডি ইন্টু সিএফ। সিএফ এর মান ছিল 10, সিএফ এর মান হলো 10। এখন দেখো এখানে খালি এবিসিডি, আর 1 নম্বর সমীকরণে আমরা কালি এবিসিডি এর মান নির্ণয় করে রেখেছি। তাহলে আমরা এবিসিডি কালি মান স্থাপন করতে পারবো। তো কালি এবিসিডি এর মান হলো 128 সেন্টিমিটার স্কোয়ার। আর সেটা পেয়েছি আমরা 1 হইতে, 1 নম্বর সমীকরণ হইতে। এখন আমরা এখান থেকে এডি এর মান পেয়ে যাব। তো দেখো এডি এর সাথে 10 আছে ইন্টু, সুতরাং 10 কে যদি আমরা 128 এর সাথে নেই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ এডি ইকুয়াল টু হবে 128 ডিভাইডেড বাই 10, ইমপ্লাইজ এডি ইকুয়াল টু 10 দিয়ে যখন ভাগ করব তখন দশমিক একটি সংখ্যার বামে আসবে। সংখ্যাটি ছিল 128, তাকে যখন আমরা 10 দিয়ে ভাগ করব এক ঘর বামে দশমিক আসবে, হবে 12.8। তাহলে এডি ইকুয়াল টু 12.8। এডি এর মান আমরা পেয়েছি। নিচে লিখবো আমরা অতএব এডি ইকুয়াল টু 12.8।
একক হবে সেন্টিমিটার, যেহেতু বাকি বাহুগুলো সেন্টিমিটারে ছিল, সুতরাং একক হবে সেন্টিমিটার। আনসার। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর প্রশ্ন করব। তো 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, যদি ই, এফ, জি এবং এইচ যথাক্রমে এবিসিডি সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু হয়, তাহলে দেখাও যে কালি ই, এফ, জি, এইচ ইকুয়াল টু হাফ অফ কালি এবিসিডি। এবিসিডি একটি চতুর্ভুজ। এবিসিডি একটি সামান্তরিক, এবং এই এবিসিডি সামান্তরিকের এবি, বিসি, সিডি এবং ডিএ এই বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যথাক্রমে হলো ই, এফ, জি এবং এইচ। আমরা প্রমাণ করব যে ই, এফ, জি, এইচ চতুর্ভুজের কালি ইকুয়াল টু এবিসিডি সামান্তরিকের কালির অর্ধেক। ঠিক আছে, তো এখন দেখো, আমরা প্রথম চিত্র অঙ্কন করতে হবে। তো চিত্রতে বলা হয়েছে, এখানে যদি ই, এফ, জি এবং এইচ যথাক্রমে এবিসিডি সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু হয়, তাহলে প্রথম আমরা এবিসিডি সামান্তরিক অঙ্কন করতে হবে। সামান্তরিক মানে তো আমরা জানি যে চতুর্ভুজের 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তো প্রথম আমরা একটি সামান্তরিক অঙ্কন করব। একটি সামান্তরিক আমরা অঙ্কন করব। যে সামান্তরিকটি হলো এবিসিডি। তাহলে এই মনে করো এবিসিডি সামান্তরিক, আমরা নাম দিয়ে দেই এ, বি, সি, ডি। এখন ই, এফ, জি এবং এইচ যথাক্রমে এই এবিসিডি সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু। তাহলে মনে করো এবি এর মধ্যবিন্দু ই, বিসি এর মধ্যবিন্দু এফ, সিডি এর মধ্যবিন্দু জি এবং ডিএ এর মধ্যবিন্দু এইচ। তাহলে প্রমাণ করতে হবে ই, এফ, জি, এইচ এর কালি এবিসিডি এর কালির অর্ধেক। সুতরাং এখানে ই, এফ, জি, এইচ এই চতুর্ভুজটি গঠন করতে হবে। তার জন্য আমরা ই, এফ বাহু, এফ, জি বাহু, জি, এইচ বাহু এবং এইচ, ই বাহু যোগ করব। এই বাহুগুলো আমরা যোগ করব। এফ, এফ, জি, জি, এইচ এবং এইচ, ই আমরা যোগ করলাম। এখন আমরা প্রমাণ করব এই চতুর্ভুজের কালি এবিসিডি এর কালির অর্ধেক। তো প্রথম আমরা চিত্র অঙ্কন করেছি, সেটা লিখব। দেওয়া আছে 2 নম্বর প্রশ্ন, দেওয়া আছে এবিসিডি, দেওয়া আছে ই, এফ, জি এবং এইচ যথাক্রমে এবিসিডি সামান্তরিকের এবি, বিসি,
সিডি এবং ডিএ এর মধ্যবিন্দু। ডিএ এর মধ্যবিন্দু, ঠিক আছে। প্রমাণ করিতে হইবে কালি EFGH ইকুয়াল টু হাফ অফ কালি ABCD। প্রমাণ করিতে হইবে কালি ABCD equal to কালি EFGH equal to half of কালি ABCD। এখন এটা প্রমাণ করার জন্য এখানে আমাদের অঙ্কন লাগবে। তো অঙ্কন আমরা কি করব, এখানে এই EFGH যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের কর্ণ দুইটি আমরা কর্ণ যে কোনো একটি আমরা সংযোগ করব, যে কোনো একটি কর্ণ সংযোগ করব। তো আমরা HF কর্ণটি সংযোগ করলাম, ঠিক আছে। HF কর্ণ আমরা সংযোগ করলাম। HF কর্ণ সংযোগ করলে কি হবে, এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হবে, এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যা অঙ্কন করেছি সেটা আগে লিখি। অঙ্কন হলো HF সংযোগ করি, HF সংযোগ করি। HF সংযোগ করার ফলে এই EFGH চতুর্ভুজটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয়েছে। এখন দেখো এখানে ABCD যেহেতু সামান্তরিক ছিল, সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে AB এবং CD হবে সমান্তরাল। এখন AB আর CD যদি সমান্তরাল হয়, দেখো এখানে AD এর মধ্যবিন্দু হলো H, BC এর মধ্যবিন্দু হলো F। সুতরাং এই মধ্যবিন্দু দুইটি সংযোগ করলে যে রেখা পেয়েছি আমরা HF, সেই রেখাটিও AB এবং CD এর সমান্তরাল হবে, কারণ এখানে ABCD ছিল সামান্তরিক। তো সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান থাকে, তাহলে AD এবং BC সমান হবে। আর যেহেতু এখানে H AD এর মধ্যবিন্দু, F BC এর মধ্যবিন্দু, তাহলে AD এবং BC যদি সমান হয় তাহলে DH এবং CF সমান হবে, AH এবং BFও সমান হবে, কারণ AD এর অর্ধেক হবে DH এবং AH অর্ধেক হবে, DH হবে AD এর অর্ধেক, AH হবে AD এর অর্ধেক। এখানে CF হবে BC এর অর্ধেক, BFও হবে BC এর অর্ধেক। তাহলে AD এবং BC যদি সমান হয় তাহলে AD এবং BC এর অর্ধেক অংশদ্বয়ও পরস্পর সমান হবে। সুতরাং এখানে DH এবং CF যদি সমান হয় তাহলে এই HF এবং CD এর মধ্যের দূরত্ব এখানে যা এখানেও সেম। আর সমান্তরাল মানেই হলো দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব সব বিন্দুতে সমান। অনুরূপভাবে এখানেও AB এবং HF হবে সমান্তরাল, ঠিক আছে। তাহলে আমরা লিখব প্রমাণ। যেহেতু ABCD একটি সামান্তরিক, ABCD একটি সামান্তরিক, অতএব
এবি সমান্তরাল হবে সিডি, এবি সমান্তরাল সিডি। এখন এইচএফ হবে এবি এবং সিডি এর সমান্তরাল, অতএব এইচএফ সমান্তরাল হবে এবি এবং এইচএফ সমান্তরাল হবে সিডি। এইচএফ এবি এরও সমান্তরাল হবে, সিডিরও সমান্তরাল হবে। তাহলে দেখো এখানে এইচএফ যদি এবি এর সমান্তরাল হয়, আবার এদিকে এডি এবং বিসি ছিল পরস্পর সমান্তরাল, কারণ এবিসিডি ছিল সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল থাকে, তো এডি এবং বিসি সমান্তরাল যদি হয় তাহলে এখানে এইচ এবং বিএফও সমান্তরাল হবে। আর এখন আমরা পেয়েছি এবি সমান্তরাল এইচ এফ। তাহলে এই যে এ বি এফ এইচ, এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল, সুতরাং এই চতুর্ভুজটি হবে একটি সামান্তরিক। এ বি এফ এইচ একটি সামান্তরিক হবে। অনুরূপভাবে এখানে সিডি এইচ এফ ও একটি সামান্তরিক হবে, কারণ সিডি এবং এইচ এফ সমান্তরাল এখানে আমরা পেয়েছি। আর এডি এবং বিসি যেহেতু সমান্তরাল ছিল, এবিসিডি সামান্তরিক, সুতরাং এডি এবং বিসিও সমান্তরাল, তাহলে ডিএইচ এবং সিএফও সমান্তরাল হবে। তাহলে আমরা কি পেলাম? এই সিডি এইচ এফ এই চতুর্ভুজের বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল, সুতরাং এই চতুর্ভুজটি হবে একটি সামান্তরিক। তাহলে আমরা এখানে এ বি এফ এইচ এবং সিডি এইচ এফ এই চতুর্ভুজ দুইটি সামান্তরিক, সেটা আমরা লিখতে পারবো। তাহলে আমরা লিখব অতএব এইচ এফ সমান্তরাল এবি, এইচ এফ সমান্তরাল এবি, আবার এইচ সমান্তরাল বিএফ। তাহলে অতএব, আচ্ছা এখন বা আমরা এইভাবে লিখব, যেহেতু এবিসিডি যেহেতু একটি সামান্তরিক ছিল, এবি সমান্তরাল সিডি ছিল, এবং এডি সমান্তরাল বিসি হবে। এবিসিডি সামান্তরিক ছিল, তাহলে এবি সমান্তরাল সিডি, এডি সমান্তরাল বিসি হবে। তাহলে এখন এবি সমান্তরাল সিডি এবং এবি সমান্তরাল এইচ এফ বা এইচ এফ সমান্তরাল এবি, আর এডি সমান্তরাল বিসি। এখন এডি সমান্তরাল বিসি, অতএব এডি এবং বিসি যদি সমান্তরাল হয় তাহলে এইচ এবং বিএফও সমান্তরাল হবে। অতএব এইচ সমান্তরাল বিএফ এবং এডি সমান্তরাল বিসি, সেটা থেকে পেয়েছি আমরা এইচ সমান্তরাল বিএফ, এবং আমরা নির্ণয় করে রেখেছিলাম এইচ এফ সমান্তরাল এবি এবং এইচ এফ সমান্তরাল এবি। তাহলে এইচ এফ সমান্তরাল এবি আর এইচ সমান্তরাল বিএফ, তাহলে এই এবি এইচ এফ একটি সামান্তরিক। অতএব এবি এফ এইচ একটি সামান্তরিক। এবি এফ এইচ একটি সামান্তরিক। এখন দেখো, এই এবি এফ এইচ সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের একটি বাহু হলো এইচ এফ, আবার এই সামান্তরিকের মধ্যে একটি ত্রিভুজ আছে, ত্রিভুজটি হলো এইচ ই এফ। এই ত্রিভুজেরও একটা বাহু হলো এইচ এফ, মানে এবি এফ এইচ সামান্তরিক এবং এইচ ই এফ ত্রিভুজ দুইটির একটি সাধারণ বাহু হলো এইচ এফ। অর্থাৎ এই দুইটি এবি এফ এইচ সামান্তরিক এবং এইচ ই এফ ত্রিভুজ একই ভূমি এইচ এফ এর উপর অবস্থিত, এবং এই দুইটি অর্থাৎ এবি এফ এইচ সামান্তরিক এবং এইচ ই এফ ত্রিভুজ দুইটি একই সমান্তরাল রেখা যুগলের মধ্যেও অবস্থিত।
এখন মনে রাখবে, যদি একটি সামান্তরিক এবং একটি ত্রিভুজ একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের কালি হবে সামান্তরিকের কালির অর্ধেক। তাহলে এখানে HEF ত্রিভুজের কালি হবে ABFH সামান্তরিকের কালির অর্ধেক। তাহলে আমরা লিখব, যেহেতু ত্রিভুজ HEF এবং সামান্তরিক ABFH একই ভূমি HF এবং একই সমান্তরাল রেখাযুগল AB এবং HF এর মধ্যে অবস্থিত। AB এবং HF এর মধ্যে অবস্থিত। তাহলে অতএব ত্রিভুজ HEF এর কালি হবে ABFH সামান্তরিকের কালির অর্ধেক। অতএব কালি HEF মানে HEF ত্রিভুজের কালি ইকুয়াল টু হবে সামান্তরিকের কালির অর্ধেক, মানে হাফ অফ কালি ABFH। এই সমীকরণটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো, AD সমান্তরাল BC, তাহলে DH সমান্তরাল হবে CF। আবার AD সমান্তরাল BC, অতএব DH সমান্তরাল CF। ঠিক আছে। এবং CD সমান্তরাল HF বা HF সমান্তরাল CD। HF সমান্তরাল CD, তাহলে DH সমান্তরাল CF এবং HF সমান্তরাল HF সমান্তরাল CD। তাহলে এই যে চতুর্ভুজ CDHF তার বিপরীত দুই জোড়া বাহু সমান্তরাল, সুতরাং এই CDHF চতুর্ভুজটি হবে একটি সামান্তরিক। অতএব CDHF একটি সামান্তরিক। এখন এখানে দেখো, CDHF সামান্তরিকের ভূমি হলো HF, আবার HGF ত্রিভুজেরও ভূমি হলো HF, মানে CDHF সামান্তরিক এবং ত্রিভুজ HGF একই ভূমির উপর অবস্থিত এবং এই দুইটি একই সমান্তরাল রেখাযুগল CD এবং HF এর মধ্যেও অবস্থিত। তাহলে কি হবে, এই ত্রিভুজের কালি এই সামান্তরিকের কালির অর্ধেক হবে। তাহলে আমরা লিখব, এখন ত্রিভুজ HGF এবং সামান্তরিক
CDHF একই ভূমি HF এবং একই সমান্তরাল রেখা যুগল HF এবং CD এর মধ্যে অবস্থিত। HF এবং CD এর মধ্যে অবস্থিত। ওকে, তাহলে কি হবে? এই ত্রিভুজের কালি এই সামান্তরিকের কালির অর্ধেক হবে, কারণ একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের কালি হয় সামান্তরিকের কালির অর্ধেক। তাহলে অতএব ত্রিভুজ HGF এর কালি মানে কালি HGF ইকুয়াল টু হবে CDHF সামান্তরিকের কালির অর্ধেক মানে হাফ অফ কালি CDHF। এই সমীকরণকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। আমরা প্রমাণ কি করব? প্রমাণ করব আমরা কালি EFGH ইকুয়াল টু হাফ অফ কালি ABCD। কালি EFGH এই চতুর্ভুজের কালি ইকুয়াল টু ABCD সামান্তরিকের কালির অর্ধেক। তাহলে এখানে দেখো EFGH চতুর্ভুজের কালি সমান কি হবে? এই ত্রিভুজের কালি প্লাস এই ত্রিভুজের কালি, কারণ এখানে এই EFGH চতুর্ভুজের কর্ণ যখন অঙ্কন করা হয়েছে তখন এই চতুর্ভুজটি 2টি ত্রিভুজে বিভক্ত হয়েছে। এই 2টি ত্রিভুজের কালির সমষ্টি হবে EFGH চতুর্ভুজের কালি। তাহলে এখন আমরা লিখব, এখন কালি EFGH কালি EFGH ইকুয়াল টু হবে কালি HEF প্লাস কালি HGF। কালি HEF প্লাস কালি HGF, ঠিক আছে? implies কালি EFGH ইকুয়াল টু কালি HEF। দেখো এখানে আমরা কালি HEF ইকুয়াল টু নির্ণয় করে রেখেছি হাফ অফ কালি ABFH। তাহলে কালি HEF এর মান আমরা লিখতে পারি হাফ অফ কালি ABFH প্লাস এখানে কালি HGF ত্রিভুজের কালি আমরা নির্ণয় করে রেখেছি হাফ অফ কালি CDHF। কালি HGF ইকুয়াল টু হাফ অফ কালি CDHF। তাহলে কালি HGF এর মান আমরা লিখতে পারি হাফ অফ কালি CDHF। হাফ অফ কালি CDHF, half of Kali CDHF implies Kali EFGH equal to এই দুইটা থেকে হাফ কমন আসবে। হাফ কমন আসলে এখানে থাকবে কালি ABFH প্লাস এখানে থাকবে কালি
CDHF, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজড, implies খালি EFGH equal to half of খালি ABFH প্লাস খালি CDHF সমান কি হয় দেখো, এই হলো ABFH এই সামান্তরিক আর CDHF হলো এই সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের কালি প্লাস এই সামান্তরিকের কালি, কালি ABFH মানে এই সামান্তরিকের কালি প্লাস কালি CDHF মানে এই সামান্তরিকের কালি, এই দুটো সামান্তরিকের কালি যোগ করলে আমরা ABCD সামান্তরিকের কালি পাবো। সুতরাং কালি ABHF প্লাস কালি CDHF, কালি ABFH প্লাস কালি CDHF ইকুয়াল টু হবে কালি ABCD। তাহলে এই দুটির যোগফল আমরা লিখতে পারবো কালি ABCD, হাফ অফ কালি ABCD। তাহলে দেখো কালি EFGH ইকুয়াল টু হাফ অফ কালি ABCD, প্রমাণ করার কথা ছিল কালি EFGH ইকুয়াল টু হাফ অফ কালি ABCD। তাহলে প্রমাণিত হয়ে গেছে, প্রুভ। ওকে, এখন 3 নম্বর প্রশ্ন দেখো। তিন নম্বর প্রশ্নতে বলা হয়েছে পি এবং কিউ বিন্দুদ্বয় যথাক্রমে ABCD সামান্তরিকের DC এবং AD এর উপর অবস্থিত। দেখাও যে কালি ABP ইকুয়াল টু কালি BQC। চিত্র দেওয়া নেই, আমরা প্রথম চিত্র অঙ্কন করতে হবে। তো এখানে পি এবং কিউ বিন্দুদ্বয় যথাক্রমে ABCD সামান্তরিকের DC এবং AD এর উপর অবস্থিত। তাহলে আমরা প্রথম ABCD সামান্তরিক অঙ্কন করতে হবে। তো আমরা একটি সামান্তরিক অঙ্কন করব ABCD। এই মনে করো ABCD সামান্তরিক, আমরা নাম দিলাম ABCD, যেহেতু প্রশ্নতে দেওয়া আছে ABCD সামান্তরিক। এখন এই ABCD সামান্তরিকের DC এবং AD এর উপর অবস্থিত দুইটি বিন্দু, একটি হলো P, একটি হলো Q। মানে DC এর উপর অবস্থিত বিন্দু হলো P। তাহলে এই মনে করো DC এর উপর অবস্থিত বিন্দু P এবং AD এর উপর অবস্থিত বিন্দু হলো Q। ঠিক আছে, প্রমাণ কি করতে হবে? খালি ABP, খালি ABP মানে এখানে ABP যোগ করতে হবে, ABP একটি ত্রিভুজ হবে, যোগ করতে হবে, ইকুয়াল টু খালি BQC। তাহলে BQC সংযোগ করতে হবে। তোমরা এখন এই বাহুগুলো সংযোগ করব। APB পাওয়ার জন্য AP এবং BP সংযোগ করতে হবে। AP এবং BP সংযোগ করব।
এপি এবং বিপি সংযোগ করলাম এবং সংযোগ করার ফলে আমরা এপিবি ত্রিভুজ পেয়েছি বা এবিপি ত্রিভুজ আমরা পেয়েছি। এখন বিকিউসি ত্রিভুজ পাওয়ার জন্য বিকিউ এবং সিকিউ সংযোগ করতে হবে। বিকিউ বিকিউ এবং সিকিউ সংযোগ করলাম। তাহলে এখন এবিপি ত্রিভুজের কালি এবং বিকিউসি ত্রিভুজের কালি সমান, সেটা আমরা প্রমাণ করব। প্রথম আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব। কি কি দেওয়া আছে? পি এবং কিউ বিন্দুদ্বয় এবিসিডি সামান্তরিকের ডিসি এবং এডি এর মধ্যবিন্দু দেওয়া আছে। পি এবং কিউ বিন্দুদ্বয় এবিসিডি সামান্তরিকের ডিসি এবং এডি এর উপর অবস্থিত। প্রমাণ করিতে হইবে কালি এবিপি ইকুয়াল টু কালি বিকিউসি। প্রমাণ করিতে হইবে কালি এবিপি ইকুয়াল টু কালি বিকিউসি। প্রমাণ দেখো, প্রথম আমরা এবিপি ত্রিভুজের কালি নির্ণয় করব, তারপর বিকিউসি ত্রিভুজের কালি নির্ণয় করব এবং দুইটা তুলনা করলে আমরা কালি এবিপি ইকুয়াল টু কালি বিকিউসি পেয়ে যাব। তো এখানে এবিপি ত্রিভুজের কালি কি হবে? দেখো, এবিপি ত্রিভুজের একটি বাহু হলো এবি, আবার এবিসিডি সামান্তরিকেরও একটি বাহু হলো এবি। তার মানে এবিপি ত্রিভুজ এবং এবিসিডি সামান্তরিক এই দুইটি একই ভূমি এবি এর উপর অবস্থিত এবং এবিপি ত্রিভুজটি এবি এবং ডিসি এই দুটো সমান্তরাল বাহুর মধ্যে অবস্থিত, আবার এবিসিডি সামান্তরিকটিও এবি এবং সিডি বা ডিসি এই দুইটি সমান্তরাল বাহুর মধ্যে অবস্থিত। তার মানে এখানে এবিপি ত্রিভুজ এবং এবিসিডি সামান্তরিক একই ভূমি এবি এবং একই সমান্তরাল রেখাযুগল এবি এবং সিডি এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা প্রমাণে লিখব, যেহেতু ত্রিভুজ এবিপি এবং সামান্তরিক এবিসিডি একই ভূমি এবি এবং একই সমান্তরাল
একই সমান্তরাল রেখা যুগল এবি এবং সিডি এর মধ্যে অবস্থিত। এখন আমরা জানি যে যদি একটি ত্রিভুজ এবং একটি সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের কালি সমান্তরিকের কালির অর্ধেক হয়। তাহলে কি হবে? যেহেতু এবিপি এবং এবিসিডি একই ভূমি এবি এবং একই সমান্তরাল রেখাযুগল এবি এবং সিডি এর মধ্যে অবস্থিত, সুতরাং এবিপি ত্রিভুজের কালি হবে এবিসিডি সামান্তরিকের কালির অর্ধেক। অতএব কালি এবিপি ইকুয়াল টু হবে হাফ অফ কালি এবিসিডি, হাফ অফ কালি এবিসিডি। এই সমীকরণকে আমরা 1 নম্বর দিলাম। তাহলে এবিপি ত্রিভুজের কালি আমরা পেয়েছি হাফ অফ কালি এবিসিডি। এখন আমরা দেখব বিকিউসি ত্রিভুজের কালি কি হয়। আবার দেখো, বিকিউসি ত্রিভুজের একটি বাহু হলো বিসি, আবার এবিসিডি সামান্তরিকেরও একটি বাহু হলো বিসি। তার মানে বিকিউসি ত্রিভুজ এবং এবিসিডি সামান্তরিক একই ভূমি বিসি এর উপর অবস্থিত, এবং বিসি এবং এডি এর মধ্যে অবস্থিত বিকিউসি ত্রিভুজ, আবার এবিসিডি সামান্তরিকটিও বিসি এবং এডি সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। তার মানে এখানে ত্রিভুজ বিকিউসি এবং সামান্তরিক এবিসিডি একই ভূমি বিসি এবং একই সমান্তরাল রেখাযুগল বিসি এবং ডিএ এর মধ্যে অবস্থিত। তাহলে আবার যেহেতু ত্রিভুজ বিকিউসি এবং সামান্তরিক এবিসিডি একই ভূমি বিসি এবং একই সমান্তরাল রেখাযুগল বিসি এবং ডিএ এর মধ্যে অবস্থিত। সমান্তরাল রেখাযুগল বিসি এবং ডিএ এর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে? যেহেতু বিকিউসি ত্রিভুজ এবং এবিসিডি সামান্তরিক একই ভূমি বিসি এবং একই সমান্তরাল রেখাযুগল বিসি এবং এডি এর মধ্যে অবস্থিত, সুতরাং বিকিউসি এর কালি হবে এবিসিডি এর কালির অর্ধেক। অতএব কালি বিকিউসি ইকুয়াল টু হবে হাফ অফ কালি এবিসিডি। এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো 1 নম্বর সমীকরণে আমরা পেয়েছি কালি এবিপি ইকুয়াল টু হাফ অফ কালি এবিসিডি, আর 2 নম্বর সমীকরণে পেয়েছি কালি বিকিউসি ইকুয়াল টু হাফ অফ কালি এবিসিডি। এই দুটো সমীকরণের ডান দিকের দুইটি সমান, তাহলে বাম দিকের দুইটি সমান হবে। তাহলে আমরা লিখব 1 ও 2 হইতে
পাই। 1 এবং 2 থেকে আমরা কি পাবো? কালি এবিপি ইকুয়াল টু কালি বিকিউসি। কালি এবিপি ইকুয়াল টু কালি বিকিউসি। তাহলে প্রমাণ করার কথা ছিল কালি এবিপি ইকুয়াল টু কালি বিকিউসি, প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে।